বন্ধুরা, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন। আর আজকে আমি একদম নিরামিষ রান্না করব। চলুন তাহলে আমার রান্নাঘরে যাওয়া যায়। এই দেখুন আমি রান্না কি করছি। অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখো এই লাউটা নিয়েছি, হাফ এইটুকুনি লাউ দিয়ে আমি করব দারুণ একটা রেসিপি। আমি যেভাবে করব তোমরা এইভাবে করে খেয়েও দেখো, দারুণ লাগে খেতে। একদম একটা নিরামিষ রেসিপি। চলো আমি কিভাবে করছি। আগে আমি এই যে গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেট করব, এটাকে আমি গ্রেট করে নেব। আগে লাউটা ঘষে নিয়েছি, লাউটাকে আমি এরমভাবে একদম জল স্কুইজ করে বের করে দেব। দিয়ে আর দেখো আমি এই যে ছানা করেছি, এই ছানার মধ্যে দিয়ে দেবো। ছানার মধ্যে দিয়ে আর একটু ভালো করে চিপে নেব, একদম যাতে জল না থাকে। একদম চিপে ছানার জলটাও আমি বের করে নেব, আর লাউয়ের যাতে একটুও জল না থাকে একদম চিপে নেব। আমি এটা করে নিই। তাহলে আমি একদম জল ঝরিয়ে একদম করে নিয়েছি লাউটা আর ছানাটাকে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব আমি বেসন দেব এর মধ্যে 2 চামচ মতন বেসন। বেশি দেব না, তাহলে শক্ত হয়ে যাবে জিনিসটা। অল্পই একটুখানি, জাস্ট যাতে বাইন্ডিংটা হয় এমনভাবেই আমাকে দিতে হবে বেসনটা। হ্যাঁ, বেশি বেসন দিয়ে দিলে আবার টাইট হয়ে যাবে। বেশি টাইট করব না, হালকাই নরম নরম থাকবে আর তুলতুলে হবে জিনিসটা খেতে। একবার নিশ্চয়ই বানাবে, একদম সম্পূর্ণ নিরামিষ আইটেম এটা। আর নুন দেবো এর মধ্যে, দিয়ে সুন্দর এই যে মাখালাম 2 চামচ আর একটু দিলাম। বেসনটা তাতে কিন্তু ভালোই বাইন্ডিংটা হয়েছে। আর একটু নুন দেব, দিয়ে আমি এটাকে মেখে তেল গরম করে নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এখানে একটু মিষ্টি তোমরা অ্যাড করে দিতে পারো, চিনি একটু অ্যাড করতে পারো। আমি চিনিটা স্কিপ করব, কারণ আমাদের চিনি খাওয়া বারণ, তাই আমরা চিনিটা এর মধ্যে দেব না। ঠিক আছে? আর চিনি দিলে নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে, যে কোনো মিষ্টি দিলে খেতে ভালোই লাগে। মিষ্টি ছাড়া নিরামিষ তরকারি যদিও ভালো লাগে না। আমি বড়টার মধ্যে দিলাম না মিষ্টিটা। হ্যাঁ, তোমরা দেবে, তোমাদের বলে দিলাম যে তোমরা একটুখানি মিষ্টি অ্যাড করলে ভালো লাগবে, টেস্টটা ভালো হবে। এটা যে আমি করব, দারুণ একটা নিরামিষ আইটেম। কড়াটা ভাজতে আমি মশলাটা তোমাদের দেখিয়ে দেব। আমি লো ফ্লেম করে দিয়েছি। বড়াটা ভেজে নিই। দেখো বড়াটা ভাজতেই আমি মশলাটা দেখিয়ে দিই। এই 5টা আমি কাজু নিয়েছি, গোটা কাজু আছে। আদা এই 1 কড় মতন আদা নিয়েছি। আর দেব এর মধ্যে ধনে গুঁড়ো, একদম সম্পূর্ণ নিরামিষ। এই 1/2 চামচ ধনে গুঁড়ো,
একদম কম মশলায় করব আমি। আর জিরে গুঁড়ো, ওটা জিরে এটা ধনে, আর টমেটোটা। এবারে সব একসাথে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো আমি গ্রাইন্ড করে ফিরে আসি। বড়াগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওটা একটু হালকা লাল লাল করে নিয়ে ভেজেছি। এবারে তুলে নিই আমি সব বড়াগুলি। এই জিরে ফোড়ন দিয়ে দেবো ওই তেলেই, আর দেব গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে আমি এই যে মশলাটা করে রেখেছি এটাকে একদম সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে কোনো আমিষের কিছু নেই, পেঁয়াজ দিয়ে নয়, একদম নিরামিষ আইটেম। খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি হলুদ দেব, এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, রেগুলার ইউজ করা লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে কালার আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাটিটাকে মিক্সির মানে কন্টেনারের যে মধ্যে এখনও আছে এটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই চামচের 2 চামচ টক দই দিয়ে দিলাম। এখন নুন কিন্তু দিইনি, আমি নুনটা দেবো। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কষিয়ে নিই ভালো করে। প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু সুগার ফ্রি অ্যাড করবো এর মধ্যে। আমার গুড়টা শেষ, গুড় থাকলে গুড় দিতাম, সামান্য একটু সুগার ফ্রি অ্যাড করে দিলাম। একদমই সামান্য, যেই চামচ, এই চামচের একদম অল্প, একটু নামকে বাঁচতে মিষ্টিটা। যদিও সুগার ফ্রি খাওয়াটা খুব একটা ভালো নয়, তাহলেও এই সুগার ফ্রিটা ভালো। এই সুগার ফ্রিটা আমি ব্যবহার করি, এটা আমার ভালোই এটা দিয়েই করি আমি। আর এই নুনটাও তাই, এই নুনটা যে ব্যবহার করি আমি, এই নুনটাই ব্যবহার করি, এখনও ঢালিনি, কৌটোয় ঢেলে নেব। এই নুনটাই আমি ব্যবহার করি, খুব ভালো রক সল্ট, এটাই আমি ব্যবহার করি এখন রান্নাতে। চলো তাহলে, এর মধ্যে কষানো হয়ে গেছে। 5-6 মিনিট ধরে আমি আগে কষিয়েছি, তারপরে আবার একটুখানি নেড়ে নিলাম। ব্যাস, এবারে আমি জল অ্যাড করে দেবো। যতটা ঝোলের পরিমাণ রাখবেন, গ্রেভিটা রাখবেন, সেই পরিমাণ জলটা দেবেন।
একটু ফুটলে তো কমবে, যতটা রাখবেন সেই আন্দাজ অনুযায়ী জলটা দিতে হবে, যে ফুটে কিছুটা হলেও টানবে জল সেটা টেনে যতটা রাখার ঠিক ততটাই রাখবেন এটা গ্রেভিটা। চলুন তাহলে এটা একটু ফুটুক, তারপরে আমি ওই বড়াগুলি আমি দিয়ে ফোটাবো না, কিন্তু বড়াগুলি জাস্ট দিয়ে একটু ইয়ে হলেই আমি নামিয়ে নেবো, সেটাও দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। এটা ফুটেই আছে, এবারে এর মধ্যে আমি সব বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো, লো ফ্লেম করে দিয়েছি। যদি চাও এর মধ্যে তোমরা অবশ্যই নিরামিষ রান্না, এর মধ্যে তোমরা একটু ঘি আর গরম মশলা অ্যাড করে দিতে পারো গুঁড়ো, তো আমি আর সেটা গরম মশলাটা অ্যাড করলাম না বা ঘিও দিলাম না, তোমরা দিতে পারো, ভালোই লাগবে খেতে। চলো একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। লাল আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, লাল লঙ্কা সবুজ লঙ্কা একটু দিয়ে দিলাম। চলো এটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপর নামিয়ে ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। হয়ে গেছে, লাউ দিয়ে ছানা দিয়ে কোপ্তার মতন করেই করলাম, খুব ভালো লাগবে খেতে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর তার সাথে সাথে কমেন্ট, আর আরও ভালো লাগলে একটু শেয়ার, আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাবিনের, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই টাটা, চলো খুব সাবধানে থাকবে, ভালো থাকবে।